সে কি প্রতিবাদ করে? এই বললি কেন? এটাই সাধুর ধর্ম। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। আমাকে আপনাকে দেখলে জয়নি তাই বলবে না, বলবে একজন সাধুর বেশ পরিধান করে যাচ্ছেন, তাই সাধুর বেশটা দেখে ব্যঙ্গ করতে গিয়ে কথাটা বললেন। তা এইভাবেও যদি সে বলতে থাকে, সাধু বলে বাবা যতবার আমাকে দেখবি ততবার বলবি, বলতে বলতে এমন একদিন আসবে এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। হরি বল, হরি বল। তাই নাম যদি কেউ বলতে পারে, নাম গাইতে পারে, তাতেও উপকার। হরি বল। যেমন দেখবেন মা, যারা ব্রাহ্মণ অঞ্জলি দেয়, বিভিন্ন মন্ত্র পাঠ করেন পুজো দেবার সময়, তখন গ্রামবাসীরা সবাই আসে মায়ের সম্মুখে বসে কি ভগবানের সম্মুখে বসে। যখন মন্ত্র বলায় আমরা সবাই মন্ত্র বলি, তাই তো? তাই সব মন্ত্রের অর্থ মানে কিছু জানি আমরা, কিন্তু বলি, জানি না কিন্তু বলি। কেন? বললেও উপকার। হ্যাঁ, তাহলে চলুন যাই, সবাই মিলে একবার আমরা হরিনাম করে নিই, তারপরে শুনবো নাম করলে কি হয়। সবাই মিলে গাইবো কিন্তু, দেখে হাত তুলে প্রত্যেকে। এত কষ্ট করে যখন এলেন, একবার প্রভুর চরণ স্মরণ করুন মনে মনে, চোখ বন্ধ করে দুবাহু তুলে একবার হরিনাম মহামন্ত্র জপ করুন। সবাই আমরা মহামন্ত্র জপ করব, অন্তর থেকে করব। এই হাতটা তুলুন, দেখি কার কার হাত আছে দেখি। বেশ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা নাম করব হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। এইদিকে অনেক হাত ওঠেনি। হ্যাঁ বাবা, পিছন দিকে যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, অন্ধকারে বসে আছে, আমার চোখে ফাঁকি দেবেন, অসুবিধা নেই তাতে, কিন্তু এই যে বসে আছে মন্দিরে, ওর চোখের ফাঁকি কেউ দিতে পারবে? যার কর্ম তাকেই করতে হবে। দেখি সবাই হাত তুলুন প্রত্যেকে। আর গলায় জোর আছে যত, একেবারে গলা ছেড়ে, ভগবান যতটুকু কণ্ঠ দিয়েছে গলা ছেড়ে হরিনাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম